আপনি চাকরি করতেছেন, আপনার যদি ওভারটাইম একটু কমও থাকে, বেতন একটু কমও হয়, তারপরেও সেখানেই থাকেন। চাকরি পরিবর্তন করা কিংবা এক জায়গা যে জায়গাতে মালয়েশিয়ার নাগরিকই কাজ হারাচ্ছে, তো আমরা তো আর গাছ। ও হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার নাগরিক এক মাসে প্রায় 6,000-এর মতো চাকরি হারিয়েছে। তো আপনার প্ল্যান যদি হয় মালয়েশিয়াতে আসা, তাহলে আমি বলবো আপনি ভেবে চিন্তে তারপর মালয়েশিয়াতে আসবেন। আর যারা যারা মালয়েশিয়াতে অলরেডি বসবাস করছেন, আমি তাদেরকে বলবো আপনার যতই কষ্ট হোক আপনি আপনার পুরনো কাজটি ছাড়বেন না, কারণ এখনকার মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ। যে জায়গাতে মালয়েশিয়ার নাগরিকই কাজ হারাচ্ছে, তো আমরা তো আর গা আছি। তো আপনারা বুঝতেই পারছেন যে মালয়েশিয়াতে কি পরিস্থিতি। তো চলুন আপনাদের দেখাই একটি ভিডিও, তাহলে আপনারা আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। কারণ আপনারা সবাই জানেন PW যে পেজটি আছে সেখানে ফেক নিউজ প্রচার করে না। তো আপনাদের ওখানকার একটি ভিডিও দেখাচ্ছি, চলুন আপনারা বুঝতে পারবেন। 5,900 জন মালয়েশিয়ান চাকরি হারাইছে শুধুমাত্র এই মার্চ মাসে, যেটা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। 5,900 জন মানুষ মাত্র এক মাসে। উপসাগরীয় যুদ্ধের কারণে এই ঘটনা মালয়েশিয়াতে ঘটছে। বর্তমান সরকার এগুলি নিয়ে খুব একটা প্রেশারের মধ্যে আছে প্রেশারে যে মালয়েশিয়ানদেরকে যে 300 লিটার সাবসিডির তেল দেওয়া হতো সেটা কেটে 200 লিটারই আনছে। এটা নিয়ে বর্তমান সরকার প্রেশারের মধ্যে আছে। আবার দুদকের যে প্রধান ছিলেন তাকে আটক করার জন্য বিরোধী দলের রাজনীতিবিদরা এটা নিয়ে আন্দোলন করতেছেন। সব কিছু মিলিয়ে বর্তমান সরকার, মালয়েশিয়ার সরকার একটা প্রেশারের মধ্যে আছে এবং ইকোনমি খুব একটা ভালো নাই। যদি আপনি বাংলাদেশি হন এবং এই মুহূর্তে মালয়েশিয়াতে আছেন, আমি আপনাকে বলবো যে যেই জায়গাতে আপনি চাকরি করতেছেন, আপনার যদি ওভারটাইম একটু কমও থাকে, বেতন একটু কমও হয়, তারপরেও সেখানেই থাকেন। এই মুহূর্তে চাকরি পরিবর্তন করা কিংবা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আমার মনে হয় না আপনার জন্য খুব একটা ভালো হবে। যেইখানে এক মাসে 5,900 জন মালয়েশিয়ানের চাকরি নাই, সেখানে আমরা বিদেশিদের পরিস্থিতি কি হইতে পারে এটা আপনি ভাবেন। কাজেই যেখানেই আপনি থাকেন না কেন, এই মুহূর্তে চাকরি পরিবর্তন করার কোনো ধরনের ডিসিশন নেবেন না।